আমার নাতি নাতিরা কামটা কি করো, আমার নাতিন কি করলো। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর উচ্চ পর্যায়ের 3 সদস্য তদন্ত কমিটি গঠন করে এবং 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান জানান, সকাল 6টা থেকে 9টার মধ্যে একে একে 6 নবজাতকের মৃত্যু হয়। খবর পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওখানকার এসি জটিলতা অথবা যদি কারিগরি অন্য কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে এই 6টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে সেখানে 11 জন মা ও 6 নবজাতক ছিল। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর নাহিদা ইয়াসমিন বলেন, রাতের দিকে ঠান্ডা লাগার কারণে কয়েকজন মা কর্তব্যরত নার্সদের এসি বন্ধ রাখতে বলেন। পরে প্রায় 1 ঘন্টা এসি বন্ধ রাখার পর গরম অনুভূত হলে আবার চালু করা হয়। তিনি জানান, দিবাগত রাত 3টার দিকে প্রথমে 2টি শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের এনআইসিইউতে নেওয়া হলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে অবস্থাকে স্বাভাবিক বলে জানান। পরে আবার তাদের ওয়ার্ডে ফিরিয়ে দেওয়া হয়। তবে সকাল 6টার দিকে হঠাৎ করেই সব শিশুর অবস্থার অবনতি ঘটে। দ্রুত 6 শিশুকেই এনআইসিইউতে নেওয়া হলেও 2 শিশু সেখানে নেওয়ার আগেই মারা যায়। বাকি 4 শিশুকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। রাত 3টার সময় একটা বাচ্চা তাকে এনআইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিউনেটোলজিস্ট যারা আছে তারা দেখে বলেছেন যে না, বাচ্চার ভাইটাল সাইন সবকিছু ভালো আছে। তখন কিন্তু তাকে আবার ওয়ার্ডে নিয়ে আসছে। আসলে ঘটনায় বাচ্চাগুলো অসুস্থ হয়েছে 6টার দিক থেকে। 6টার সময় একসাথে 6টা বাচ্চা, তখনই কিন্তু রুগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতে অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ঘটনার সময় ওয়ার্ডের এসি বন্ধ ছিল এবং সেখানে উৎকট গন্ধ পাওয়া যাচ্ছিল। তাদের দাবি, এসির গ্যাস লিকেজ বা কোনো বিষাক্ত গ্যাসের কারণে শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে। সকাল ভোর 3টা বাজে করে এই অবস্থা। 2 বাচ্চা হলুদ হয়ে গেছে, লীল হয়ে গেছে। আমি ধাবাটা খুলে নিয়ে বেড ডাক্তার কই দেন দিবি ম্যাডাম, হয় হে আবার নাড়াচাড়া দিয়ে ঠাকুর দিয়ে শিখে আনা শিখতে যান। দইরে দিয়েছি বল, আমার বল বাইরে গেছে। বল যেটুকু না আসলে এটুকু দিয়ে আমি দইরে আনছি, আইন নে ভর্তি করছি। এনআরসিতে করে কয় কি এতগুলি সদাই আনো, 6200 টাকা সদাই আনছি। আইন নে আইসিতে ঢুকাইছি, আইসিতে ঢুকাইছে আর আমার দেখায় না। খায় না দেখে চিকিৎ খায় না দেখে চিকিৎ কি কারণ আইলে চিকিৎ জায়গায় কই হারা গেছে। এরপরে কান্নাকাটি করলো, কি দুধ খায় না, এলি মনে ক্ষুদা লাগে পেটে, ক্ষুদা মানে কান্দে ক্ষুদা বলে কান্দে। হ্যাঁ দে দাদা গ্যাসে মেসে এনআইসিতে সকালে নিছে, এরকম অবস্থা দেখে বমি বমি করে। এরা দেখে নারী দেখে দৌড়ে লিয়ে গেছে। যত পোলাপান নিয়েছে ওর দেহাদি ব্যাকটেরিয়া নিয়েছে, ব্যাকটেরিয়া নিয়ে ব্যাকটেরিয়া সব বাচ্চারা কেন করতেছিল, ওই পাশের বেডের গুলো নিয়ে গেছে, নিয়ে সাথে সাথে এনআইসিতে দিয়ে দিয়েছে। ওই যেখানে ছিল না, যে ওয়ার্ডে ছিল, এই বাচ্চাগুলো সব একই রকম ছিল, একই রকম। আর এই পাশের গুলো সব ঠিক ছিল। এইটা আপনার একদম ফজর নামাজে যখন আজান দিতেছে 4টা 4:30টার দিকে, তখন থেকে আপনার কান্নাকাটির শব্দ শোনা যাইতেছে। যে এই কান্নাকাটির শব্দ তো শোনা যাইতেছে। তারপরে আমরা এদিকে আসলাম, আসার পরে দেখতেছি যে 11 জন মারা গেছে। 11 জন মারা গেছে। আর আইসিইউতে মনে করেন যে নেওয়া হয়েছে যে 2 থেকে 3 জন আইসিইউতে নেওয়া গেছে। আর যে আইসিইউতে যাদের নেওয়া হয়েছে তারাও মারা গেছে। ওনারা বুঝানোর জন্য, বুঝ দেওয়ার জন্য আইসিইউতে অনেকের নিয়ে গেছে। ওকে যাইতে দিতেছিল না। তারপর হচ্ছে যে ওনাদের গাফিলতি আছে, পরিবেশ বহুত খারাপ, ওইখানের পরিবেশ অনেক খারাপ। আপনারা যদি যে দেখেন তাহলে বুঝতে পারবেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। গ্যাস লাইনের লিকেজ, এসির যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। রমনা থানা পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুরো ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।
নিউজ।